আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজ্যের ভোটার তালিকায় বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের নাম যুক্ত করা হচ্ছে। রাজ্যের সব বিধানসভা কেন্দ্রকে ধরে একটি বিশেষ কমিটি গঠন করে দেন তৃণমূল সুপ্রিমো। পরদিন থেকেই ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেন কমিটির সদস্য মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে আসরে নামতে হয় নির্বাচন কমিশনকে। 2 মার্চ 2025 কমিশন বিবৃতি দিয়ে জানায়, একাধিক ব্যক্তির একই এপিক নম্বর থাকতে পারে। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম থাকার অর্থ ভুয়ো ভোটার নয়। এপিক নম্বর 1 থাকলেও বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতে পারে। এপিক নম্বর 1 থাকলেই একজন ভোটার 2 জায়গায় ভোট দিতে পারবেন না। ভোটার কার্ডে এপিক নম্বর ছাড়াও নাম, ছবি, বয়স, ভোট কেন্দ্র, বুথের নম্বর প্রভৃতির উল্লেখ থাকে। পুরনো ব্যবস্থায় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একটি আলফা নিউমেরিক সিরিজ ব্যবহার করা হতো, তাই কিছু কিছু ক্ষেত্রে এপিক নম্বর মিলে যেতে পারে। কমিশন স্পষ্ট জানিয়েছে, বিভ্রান্তি এড়ানোর জন্য একই এপিক নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কমিশনের বিবৃতিতে সন্তুষ্ট নয় তৃণমূল। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠকে সরব হন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ ও ডেরেক ওব্রায়েনরা। অভিযোগ, এটি বিরাট কেলেঙ্কারি ও ফৌজদারি অপরাধ। ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে সময়ও বেঁধে দিলেন তৃণমূল সাংসদরা। বুধবার সকাল 9টার মধ্যে নিজেদের ভুলের দায় স্বীকার করার দাবি তোলেন তাঁরা। How can we two people have the same number epic card when Aadhaar numbers are different, when license plates on cars are different? This is a scam, it is a scandal, it is a criminal offence. The EC's hurried press release is not satisfactory. There has to be an immediate investigation, a full, fair, time-bound inquiry immediately. কিন্তু সময়ের মধ্যে কমিশন চুপ থাকায় মঙ্গলবার ফের নতুন তথ্য তুলে ধরে কমিশনকে কাঠগড়ায় তুলল তৃণমূল। এর মধ্যেই 10 মার্চ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। সেখানেও ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরবে তৃণমূল। এপিক আন্দোলনে ডাক সপা, আপ, শিবসেনা, এনসিপি, ডিএমকে ও আরজেডিকে। 6 মার্চ তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন সুব্রত বক্সী। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাক আইপ্যাককেও। থাকবে তৃণমূলের 36টি সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যান। সম্ভবত সেদিনই কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে যাবে তৃণমূলের একটি প্রতিনিধি দল। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ঢোকাতে চাইছে। এর বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি বিজেপিরও। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।